আজকের লেসনে আমরা এমন একটা সমস্যার সমাধান করব যে সমস্যাটা নিয়ে হয়তো অনেক আইএলটিএস ক্যান্ডিডেটই অনেক ভুগছেন। সমস্যাটা হচ্ছে আপনাদের মনের এই ডাউটটা যে কিভাবে আসলে সেন্টেন্সগুলি লিখলে আইএলটিএস পরীক্ষাতে ভালো স্কোর পাওয়া যায়। আজকে আমরা এমন একটা এক্সক্লুসিভ নিয়ম শিখব যে নিয়মটা শিখে আপনি খুব সহজেই লম্বা সেন্টেন্স লিখতে পারবেন এবং সেন্টেন্সগুলোকে জয়েনও করতে পারবেন। আইএলটিএস পরীক্ষাতে জয়েন করে করে বড় বড় সেন্টেন্স লেখার কিন্তু খুব উপকারিতা আছে। এ ধরনের সেন্টেন্স আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকিউরেসি যেই মার্কিং ক্রাইটেরিয়াটা আছে, অর্থাৎ তারা যে গ্রামারটা আপনি জানেন কি না এটা দেখে ওই মার্কিং ক্রাইটেরিয়াতে একটা বড় অংশ আপনাকে এনে দিবে। অর্থাৎ এই 25% মার্কসের একটা বড় অংশ আপনি কিন্তু এই স্পেশাল টেকনিকটা দেখে শিখে ফেলতে পারবেন। চলুন এই টেকনিকটাকে আমরা কি নাম দিয়েছি সেটা দেখি। এই টেকনিকটাকে আমরা নাম দিয়েছি ফ্যান বয়েস। ফ্যান বয়েস নামটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এই প্রত্যেকটা লেটার একটা ছোট্ট ছোট্ট জিনিস মনে রাখতে সাহায্য করবে। সো ফ্যান বয়েস বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? ফ্যান বয়েস বলতে আমরা এফ দিয়ে বোঝাচ্ছি ফর, এ দিয়ে বোঝাচ্ছি অ্যান্ড, এন দিয়ে বোঝাচ্ছি নর, বি দিয়ে বোঝাচ্ছি বাট, ও দিয়ে বোঝাচ্ছি অর, ওয়াই দিয়ে বোঝাচ্ছি ইয়েট এবং এস দিয়ে বোঝাচ্ছি সো। এগুলো আপনার কি কাজে লাগবে? এগুলো আপনাকে সেন্টেন্স জয়েন করতে সাহায্য করবে, আর সেন্টেন্স জয়েন করতে পারলেই সেন্টেন্স বড় হয়ে যাবে, আর বড় বড় সেন্টেন্স কিন্তু আপনাকে ভালো স্কোর এনে দেবে। সো চলুন ফ্যান বয়েজ মনে রেখে কিছু সেন্টেন্স কিভাবে জয়েন হচ্ছে এটা আজকে দেখি। তো আমরা দুটো সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মেনি চিলড্রেন প্রেফার কম্পিউটার গেমস। মেনি চিলড্রেন মানে অনেক বাচ্চারাই প্রেফার করে, পছন্দ করে কম্পিউটার গেমস। তারা বাসায় বসে বসে কম্পিউটার গেমস খেলতে পছন্দ করে। সাম চিলড্রেন লাইক আউটডোর গেমস, অর্থাৎ তারা বাসার বাইরে যে মাঠে খেলাধুলা হয় সেগুলো পছন্দ করে। তো এখানে তো দুটো সেপারেট সেন্টেন্স। এ ধরনের সেপারেট ছোট ছোট সেন্টেন্স লিখলে স্কোর কমে যায়। তাহলে আমরা ফ্যান বয়েস ইউজ করে এই দুটো সেন্টেন্সকে মার্জ কীভাবে করতে পারি? আপনাকে আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি। বলুন তো এই ফ্যান বয়েজের মধ্যে কোন 3টা শব্দ নিলে আমরা এই দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্স বড় সেন্টেন্স করতে পারবো? আমি কাউন্টডাউন করছি 5 4 3 2 1। ওকে, সো আশা করি আপনি ধরতে পেরেছেন। আমি আপনাকে বলে দিচ্ছি আমরা ইউজ করতে পারি অ্যান্ড। সো এখানে যদি আমরা অ্যান্ড দিয়ে দেই তাহলে দেখুন তো কী হয় সেন্টেন্সটা। মেনি চিলড্রেন প্রেফার কম্পিউটার গেমস অ্যান্ড সাম চিলড্রেন লাইক আউটডোর গেমস। অর্থাৎ দুটো সেপারেট সেন্টেন্সকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম। এখন দেখুন তো এই কম্পিউটার গেমস এবং আউটডোর গেমস এই দুইটা কি একই ধরনের খেলা? তাই না? আলাদা আলাদা খেলা। সো যেহেতু এটা আলাদা আলাদা খেলা তাই আমরা অ্যান্ডের জায়গাতে বসিয়ে দিতে পারবো ফ্যান বয়েজের বি, মানে হচ্ছে বাট। সো আমরা বলতে পারছি মেনি চিলড্রেন প্রেফার কম্পিউটার গেমস বাট সাম চিলড্রেন লাইক আউটডোর গেমস। সো অর্থাৎ আমরা ফ্যান বয়েজের অ্যান্ড ইউজ করতে পারলাম, বাট ইউজ করতে পারলাম। আরেকটা ইউজ করা যাবে, বলুন তো কোনটা? সো সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ইয়েট। অর কেন ইউজ করা যাবে না? অর মানে হচ্ছে একজনের হাতে দুটো অপশন আছে, আপনি কি এটা চান নাকি এটা চান। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে এরা এটা পছন্দ করে আর ওরা এটা পছন্দ করে। সো সেই ক্ষেত্রে দুটো গ্রুপ যদি আলাদা আলাদা জিনিস পছন্দ করে এদেরকে অর দিয়ে লেখা যাবে না। সো লিখতে হবে ইয়েট। তারপরও সো এখানে যদি আমরা ইয়েট বসাই সেন্টেন্সটা কি হয়ে যাবে দেখুন। মেনি চিলড্রেন প্রেফার কম্পিউটার গেমস। অনেক বাচ্চারাই কম্পিউটার গেমস পছন্দ করে। তারপরও এদের পরও সাম চিলড্রেন লাইক আউটডোর গেমস। সো দেখুন যে দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে অ্যান্ড অথবা বাট অথবা আমরা ইয়েট দিয়ে কানেক্ট করে বড় সেন্টেন্স তৈরি করে ফেলতে পারলাম। ফ্যান বয়েজে আমরা ইউজ করে ফেললাম এই 3টা অপশন।
সো আপনি যদি চান দুটো বড় কোম্পানিকে কম্পেয়ার করতে, দুটো বড় শহরকে কম্পেয়ার করতে, দুই ধরনের খাবারকে কম্পেয়ার করতে, হোয়াট এভার আপনি কম্পেয়ার করতে চান বা জয়েন করে লিখতে চান, আপনি কিন্তু অ্যান্ড, বাট এবং ইয়েট দিয়ে লিখে ফেলছেন এবং তখন আপনার সেন্টেন্সটা বড় হচ্ছে, আপনার আইএলটিএস স্কোরও কিন্তু বাড়ছে। এখন চলুন আমরা এদের ব্যবহার একটু দেখি যে ফর কীভাবে ব্যবহার করব, অর কীভাবে ব্যবহার করব এবং নর, সো এগুলো কীভাবে ব্যবহার করব। সো এখানেও আমরা দুটো আলাদা সেন্টেন্স দেখছি। খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু বলছি যে আমরা সেন্টেন্সকে বড় করতে চাই, কারণ আইএলটিএস এক্সামে বড় সেন্টেন্স লেখার উপরে স্কোর আছে। তাই আমরা এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে চাচ্ছি। আমরা বলছি উই কুড নট ফাইন্ড আ ট্যাক্সি। আমরা একটা ট্যাক্সি খুঁজে পাচ্ছিলাম না। উই কুড নট ফাইন্ড আ ট্যাক্সি। We took the public bus. So we took the public bus. So আমরা ট্যাক্সি খুঁজে পাচ্ছিলাম না, এটা একটা সেন্টেন্স। We took the public bus, এটা আরেকটা সেন্টেন্স। এদেরকে যদি জয়েন করতে চাই তাহলে আমরা এখান থেকে যে কোনো একটাকে নিয়ে আমাদেরকে এটাকে জয়েন করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন অর্থটা ঠিক থাকে। সো আমরা যেহেতু এখানে ব্যবহার করতে পারি, যেহেতু এটা পাইনি তাই এটা করেছি, রেজাল্ট। সো এটাকে যদি কারণ ধরি আর এটাকে রেজাল্ট ধরি তাহলে আমরা এর মাঝখানে লিখে ফেলতে পারবো সো। আমরা কি বলতে পারছি, উই কুড নট ফাইন্ড আ ট্যাক্সি, সো যেহেতু এটা পাইনি তাই। উই কুড নট ফাইন্ড আ ট্যাক্সি, সো উই টুক দ্য পাবলিক বাস। আমরা পাবলিক বাস নিয়েছি। ধরুন গভর্নমেন্ট আমাদেরকে ইলেকট্রিসিটি দিতে পারছে না, তাই আমাদের লোডশেডিং হচ্ছে। তাহলে গভর্নমেন্ট ইলেকট্রিসিটি দিতে পারছে না একটা সেন্টেন্স, লোডশেডিং হচ্ছে আরেকটা সেন্টেন্স, কিন্তু দুটো সেন্টেন্সের মধ্যে একটা রিলেশন আছে, একটা হলো কারণ আর একটা হচ্ছে ফলাফল। এরকম সেন্টেন্স যখন লিখব তখন আমরা সো দিয়ে লিখতে পারি। এবারে এই সেন্টেন্সটাকে যদি আমি ফর দিয়ে লিখতে চাই তাহলে আমাকে সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করতে হবে। সো সেই ক্ষেত্রে ফরের সাথে যখনই আমরা একটা ভার্ব ইউজ করব, এই টিপসটা মনে রাখবেন, ফরের সাথে যখন একটা ভার্ব ইউজ করব সেটা আইএনজি হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে চেঞ্জ করে লিখতে পারবো ফর নট, এই যে ফাইন্ডটা আছে এটা হয়ে যাবে ফাইন্ডিং আ ট্যাক্সি we took the public bus. We took the public bus. So কেন নিয়েছি, for not finding the taxi. So for এর ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে for কে ইউজ করলাম এইটার জন্য আমি ing ইউজ করেছি। দেখুন এই ভার্বটা ছিল find, for এর কারণে এটা হয়ে গেছে finding. সো ধরেন ভার্ব হচ্ছে provide, for এর কারণে হয়ে যাবে providing. ধরুন ভার্ব হচ্ছে give, for এর জন্য হয়ে যাবে giving. ওকে, সো আমরা ইউজ করে ফেললাম সো এবং for। তাহলে আমাদের বাকি থাকে nor আর or। ওকে, সো nor আর or কে কীভাবে ব্যবহার করবো দেখি। আমাদেরকে দুটো অপশন দেওয়া হয়েছে, খেয়াল রাখতে হবে or এর জন্য কিন্তু আপনারই দুটো অপশন থাকা লাগবে। সেখানে আমরা বলছি ইউ ক্যান বাই টি শার্ট, ইউ ক্যান বাই শুজ। তাহলে আপনার কয়টা অপশন আছে, দুটো। সো আপনি বলতে পারেন ইউ ক্যান বাই আ টি শার্ট ও শুজ, ও শুজ অর্থাৎ এটা অথবা এটা। সো এই ক্ষেত্রে আমরা অর যখন দিয়ে দিব তখন এই অংশটা আর দরকার হবে না। ওকে, সো ধরেন আপনাকে দুটো অপশন দিল, আপনি দুটো জায়গায় বেড়াতে যেতে পারেন, দুটোর একটি জায়গায়। সো ইউ ক্যান গো টু প্যারিস অর লন্ডন। সো যেহেতু আপনাকে দুটো অপশন দিচ্ছে তাই অর। এখন যদি এই দুইটার অপশনের কোনোটাই আপনাকে না দেয় তাহলে হয়ে যাবে নর। সো ইউ ক্যান নিদার বাই টি শার্ট নর শু। সো নরের সাথে একটা জিনিস এডিশনাল আসছে, সেটা হচ্ছে নিদার ডট 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 নর। ধরুন আমাদের হাতে এখন দুটো অপশন নেই, সেটা হচ্ছে যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন আপনি কি কি ব্যবহার করতে পারেন না। আমরা ল্যাপটপটা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা আমাদের পিসি ব্যবহার করতে পারি না,
আমরা আমাদের টিভিও দেখতে পারি না। তাহলে এই সেন্টেন্সটা কীভাবে তৈরি করব? চলুন আমার সাথে তৈরি করি। উই ক্যান নিদার ওয়াচ দ্য টিভি নর দ্য পিসি। So we can neither watch the TV nor the PC, মানে এটাও না ওইটাও না। সো যখন এটা হবে তখন neither এবং nor আমরা ব্যবহার করব। আমরা কেন ফ্যান বয়েজ মনে রাখবো আরেকবার বলে দিচ্ছি। আইএলস পরীক্ষায় আপনি এসে লেখেন, টাস্ক 1 লেখেন, অ্যানালিসিস লেখেন, রিপোর্ট লেখেন, যাই লেখেন না কেন আপনাকে অবশ্যই এই সেন্টেন্সগুলোকে ভ্যারিয়েশনে নিয়ে আসতে হবে। এবং আমাদের যদি এই ফ্যান বয়েস মনে থাকে তাহলে কিন্তু আমরা বারবার সেন্টেন্সকে চেঞ্জ করে 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 লিখতেও পারবো এবং সেন্টেন্সগুলোকে ডিফারেন্ট ওয়েতে বড়ও করতে পারবো। এই ডিফারেন্ট ওয়েতে লেখার উপরে আগেও বলেছি, আরও একবার বলছি, আপনার কিন্তু রয়েছে 25% ব্যান্ড স্কোর। অর্থাৎ এইভাবে না লিখলে 25% ব্যান্ড স্কোর পাওয়া যায় না। তাহলে এই 25% ব্যান্ড স্কোর না পেলে আপনার ব্যান্ড স্কোর কিন্তু কখনোই ব্যান্ড 6-এর উপরে পৌঁছবে না। তাই খেয়াল রাখতে হবে যখন বাসায় প্র্যাকটিস করবেন এখন থেকে, আজকে থেকেই আপনি এই ফ্যান বয়েস অ্যাপ্লাই করে এইটাকে আপনার সেন্টেন্সে অ্যাপ্লাই করে সেন্টেন্সগুলোকে বড় করার চেষ্টা করবেন। পরবর্তীতে আমি একটি আইএলস রাইটিং টাস্ক 2 ক্লাসে দেখাবো কিভাবে ফ্যান বয়েজের কারণে একটা রাইটিং এসে ব্যান্ড 6 থেকে ব্যান্ড 7-এ পৌঁছে গিয়েছে। আশা করি সেই ভিডিওটি দেখবেন। টিল দেন, ইউ টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।